আসসালামু আলাইকুম। আমি কটা কথা বলতে চাই। গরিব দুঃখী মানুষের পক্ষ হয়ে সাধারণ জনগণ যারা কিনে খেতে হয় বাজার থেকে বিভিন্ন ধরনের জিনিস, কারণ ঢাকা শহরে পানি ছাড়া সবই কিনতে হয় এবং কি পানিও কিনে খেতে হয় আমাদের। যাই হোক, আমাদের বাংলাদেশ স্বাধীন হলো বিশিষ্ট মুক্তিযোদ্ধারা, ছাত্র এবং ছাত্রীদের কারণে বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনের ভিতরে সবচেয়ে বেশি উৎসাহ পালন করছে কারা? আমার নিজ চোখে দেখা, এবং আমি তো ওই আন্দোলনের ভিতরে ছিলাম ফাঁকে ফাঁকে। আমি বলবো না যে ছাত্রছাত্রীদের মতন এরকমের থাকতে পেরেছি, কারণ আমার তো কর্মজীবন ছিল। আর যেদিন 5 তারিখে যেদিন স্বাধীন হলো, বাংলাদেশের সরকার ভেঙে গেল আর কি, শেখ হাসিনা ভেঙে গেল যেদিন, সেদিন বিশেষ করে আমি পাগলের মতন হয়ে গেছি আনন্দে। কারণ কি, অত্যাচারের একটা শেষ সীমানা আছে। আমারই ভাই, আমারই বোন, বিভিন্ন ছাত্রছাত্রী, আমার ভাতিজা, আমার ভাস্তি, আমার ছেলে মেয়ে সবাই ছাত্রছাত্রী, তাদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেভাবে রক্তর খেলা খেলছে, এই জিনিসগুলা বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরের ভিতরে লাগছে কষ্ট, যে আমি যদি সুযোগ পাইতাম তাহলে কিছু না কিছু করতাম। তবে শুধু মনের ভিতরে এই গানটা গিয়েছিল, জাল্লা যেন আমাদের মুখের দিকে তাকায়। ওই স্বাধীনের দিন সবচেয়ে বেশি উৎসব পালন করছে গরিব দুঃখী মেহনতি মানুষগুলা। কারণ বাজার দ্রব্যমূল্য এরও এতই ঊর্ধ্বগতি ছিল, তারা পাঙ্গাস মাছ কিনা খাওয়ার মতো তফিকও ছিল না। অনেকে দেখেছি আমরা, বাজারে গেলে অনেক কষ্ট লাগতো। কী করব, আমাদেরই চলতে খুব কষ্ট হয়, তাদের দিকে কিভাবে খেয়াল করি। যাই হোক, ওরাই সবচেয়ে বেশি আনন্দ করছে। ওদের দিকে তাকাইয়া যদি এই ছোট্ট বড় ছাত্র ছাত্রীরা যদি একটু দায়িত্ব পালন করে বাজারটার দিকে, যেন অসৎভাবে কোনো বাজারের মূল্য বাড়াইতে না পারে কোনো কিছুর। কারণ একজন কৃষক ভাই অনেক পরিশ্রম করে কৃষি ফলায়, সে ভালো মূল্য পায় না। আর যে লোকে কিনে খায়, অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। এই মাঝখানে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো আশা করি আর থাকবে না। আমরা খুব কম দামে সব কিছু খেতে পারবো, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। কারণ ইলিশ মাছ অনেকের কাছে স্বপ্নের মতন হয়েছে ছিল আর কি। বাংলাদেশে 2000 টাকা কেজি ইলিশ মাছ কেন খেতে হবে? ইলিশ মাছকে কি আপনি খাবার খাওয়াচ্ছেন? এত ন্যাচারালভাবে বড় হয়েছে, আল্লাহর কুদরতি ভাবে যে সাগর নদীতে মাছগুলো উৎপাদন হয়, এই মাছের দামে এত বৃদ্ধি কেন পাবে? কারণ এই মাছগুলো ইন্ডিয়াতে পাঠাইয়ে দিত। এই ইন্ডিয়াতে পাঠানোর কারণে আমাদের দেশে ইলিশ মাছের খুব শর্ট ছিল এবং দাম বেশি ছিল। আশা করি সেই জিনিসটাও এখন আমাদের মুক্তি হবে। ইলিশ মাছ সাধারণ জনগণ সবাই খেতে পারবে। গরুর গোশত কেন 800 টাকা কেজি থাকবে? কেন, কী কারণে থাকবে? এটি হলো, যত ফার্ম মালিক আছে তারা সিন্ডিকেট করছিল, অথবা সরকারের এখান থেকে ভালো একটা ইনকাম নেওয়া লাগছে, সেই জন্য এই গরিব মানুষের উপরে এই দামটা বেশি দেওয়া হয়েছে। যাই হোক, গরিব মানুষ যেসব জিনিস খায়, যে জিনিসগুলো গরিবের প্রয়োজন, নিত্য প্রয়োজন, সেই জিনিসগুলো যেন দাম কম থাকে, এটা আমার সাধারণ জনগণের রিকোয়েস্ট। এটার উপরে আমরা খুবই খুশি হব। কারণ বাজার করতে গেলে অনেক সময় কান্দা লাগে, কষ্ট লাগে। এদেশে কেন থাকবে 100 টাকা কেজি ঝিঙ্গা? কি কষ্ট না ছিল, এখন তো অর্ধেক হয়ে গেছে। এটাই আমাদের দেশে হওয়া উচিত। এটা যদি হয়, আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট হব। দয়া করে আপনারা এই জায়গাগুলোয় খুব খেয়াল করবেন। একটা সরকারের যারা অন্তর্বর্তী সরকারে যারা আসবেন, আমার রিকোয়েস্ট, সাধারণ জনগণ হিসেবে জনগণের দিকে তাকাবেন, জনগণের কষ্টটা বুঝবেন।
জনগণ আপনাদেরকে সবসময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ যেন আপনাদেরকে বেশি বেশি হায়াত দান করে এবং আপনাদেরকে সৎভাবে চলার এবং ভালো মানুষ হিসেবে সারা বাংলাদেশের না সারা বিশ্বের মানুষ চিনবে যে ওনারা খুব সৎ এবং ভালো মানুষ ছিল। এটাই আমরা আশা করি। আসসালামু আলাইকুম।